ঘাসটা কি জানি না, ওই একটা সোলার মতন গ্যাস, হ্যাঁ, যখন তখন সেকেন্ড সেকেন্ডে ব্যথাটা হচ্ছে। ওই হাতের শিরাই 15 চুট্টু না, হাতের শিরাই ব্যথা, হাতের চুপাই, মানে শিরাই ব্যথাটা, কিছু ব্যথা হচ্ছে। হাতের শিরাই ব্যথা? হ্যাঁ, মানে হাঁটুর শিরাই, ওই হাতের পুষাই, মাজা, এই ব্যথাটা চারিদিকে ঘোরে, মানে সেকেন্ড সেকেন্ডে একই জায়গায় হচ্ছে। সেখানে হবে, হ্যাঁ, এই ব্যথাটা এরকম হচ্ছে কেন? মাজার ব্যথাটা আগের মতন অতটা নেই? না, আগের মতন অত নেই। যখন পেট খালি থাকে তখন একটু মাজাটা যন্ত্রণা হয়, তারপর খাওয়ার পরে আবার ঠিক হয়। আর ওই যে সারা বডিতে, সারা গায়ে একটা ফোলা ভাব ছিল? হ্যাঁ, বডিতে ব্লাডে একটু কমেছে, পুরোটা কমিনি, অল্প কমেছে। অল্প কমেছে? অল্প কমেছে। পায়খানার জ্বালা টালাগুলো আর করছে না, তাই তো? পায়খানার জ্বালা টালাগুলো খুব একটা নেই, অনেকটা কমেছে, সবটাই কমেছে। সবটাই গ্যাসটা আমার কমছে, গ্যাসটা যাচ্ছে না। আর গ্যাসটা কমছে না। মাসিকের ব্যথাটা হচ্ছে? হ্যাঁ, মাসিকের ব্যথাটা আর হচ্ছে না? না। আচ্ছা, ওটা ভালো। ওটাও যে খুব পেট ব্যথা করে, ওটাও আর সেরকম হয় না। আর মুখ টকটা হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আগে যেরকম 5টা থেকে 8টা হলেই হতো, এখন আর হয়? হ্যাঁ হ্যাঁ, বিকাল 5টা থেকে 8টার মধ্যে বেশি বাড়তো, এখন আর হয়? বিকাল 5টা থেকে একটু কম হয়। কম হয়? কম হয়, তাহলে মাথা যন্ত্রণাও নেই? হ্যাঁ হ্যাঁ, মাথার যন্ত্রণাও কমেছে। মাথায় যে যেরকম খিদে হচ্ছে? খিদে হচ্ছে এখন? খিদে, হ্যাঁ খিদে হয়, কিন্তু আমি খাইনি তো, আমি একটু কম কম খাওয়ার চেষ্টা করি। তবে আগের থেকে হচ্ছে? হ্যাঁ। আর প্রস্রাবের জ্বালাটা একটু আছে এখনো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর ওই অ্যালার্জি গুলো? মাঝে মাঝে লালা পড়ছে এখনো? কি মুখ দিয়ে লালা পড়ছে? এখন নালাটা মাঝে মাঝে হয়, হ্যাঁ হয়, মাঝে 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 হয়, একটা রোজ হয় না, প্রতিদিন হয় না, মাঝে মাঝে হয়। প্রতিদিন হচ্ছে, ওটা প্রতিদিন হতো, সেটা ওটা প্রতিদিন হয় না, ওইটা ভালোই দেখি নালা হয়। আর কিছু বলবা? না, এই পর্যন্ত দাও। তাহলে আগের থেকে অনেকটাই ভালো আছো, তাই তো? অনেকটাই ভালো আছে। আমার এখন মেন গ্যাস আর ওই শিরাটা ভরা। ওটা চলে যাবে আস্তে আস্তে, ওষুধ খাও, ওষুধ খেতে থাকো, চলে যাবে। হ্যাঁ, আর ওই যে ব্যথা বলছি না, ওটা গ্যাসের ব্যথা কি জানি না, সেকেন্ড সেকেন্ডে ব্যথাটা হচ্ছে। হ্যাঁ, ওটা চলে যাবে, সারা গায়ে ব্যথা ছিল তো, ওটা যখন তখন সেকেন্ড ব্যথাটা হচ্ছে, ওটাও চলে যাবে। ঠিক আছে, রাখো তাহলে। হ্যালো বন্ধুরা, এই পেশেন্টের অডিও নিলাম। এটা হচ্ছে মার্জিনা বিবি, 42 বছর বয়স। এর সমস্যা ছিল স্পন্ডালাইটিস, ছিল লাম্বার স্পন্ডালাইটিস, L1 থেকে L5 এর ডিস্টার্ব হয়ে গেছে। এটা রাত্রেবেলা বাড়তো, আর ফার্স্ট মোশনে বাড়তো, মর্নিংয়ে বাড়তো, আর সোয়েলিং ছিল, অল বডি, কনস্টিপেশন ছিল, এবং জ্বালা যন্ত্রণা করতো, 1-2 দিন পর পর পায়খানা হতো। মাসিকের একটা সমস্যা ছিল, পেট ব্যথা করতো, ডিসমেনোরিয়া, ব্ল্যাকিশ ছিল, ওপেনিভ ছিল, অফেন্সিভ, আর অ্যাসিডিটি হতো 5টা থেকে 8টা, যেটা লাইকোপোডিয়ামের মতন সিমটম, আর মাথা যন্ত্রণা, যেটা ঠান্ডা দিলে ভালো লাগতো। খিদে কম ছিল, অ্যানোরেক্সিয়া, ইউরিনের জ্বালা, অফেন্সিভ ছিল, হট পেশেন্ট, আবার কখনো চিলি। যাই হোক, হট চিলি দুটোর মধ্যে 1 টাকা, শীতও বেশি গরম বেশি, অ্যাম্পিথানমাল, যেটা মাক্সলের মধ্যে আছে। জল পিপাসা মোটামুটি ছিল, আর ঘামটা খুব বেশি হতো, অফেন্সিভ ছিল, মাথায় এবং হেডে বেশি হতো, টাংটা ময়েস ছিল, ফ্ল্যাট ছিল। খাওয়া দাওয়ার মধ্যে মাংস খেতে ভালোবাসে, মিষ্টি খেতে ভালোবাসে, ঘি খেতে ভালোবাসে, দুধ খেতে ভালোবাসে, লবণ খেতে ভালোবাসে।
ডিসঅ্যাগ্রির মধ্যে ডিম আর মিল্ক এ দুটো সহ্য হয় না, আর ডিমের মধ্যে ডেথ পারসেন্ট, ফলিং এগুলো আছে। আর মাইন্ডের মধ্যে ফরগেটফুল আছে, অ্যাঙ্গার, ভায়োলেন্ট আছে, উইপিং আছে, হার্ডিনেস আছে, তাড়াহুড়ো করে কাজ করে, কোনো সিম্প্যাথি নেই, নো সিম্প্যাথি। আর ফ্যামিলি হিস্ট্রির মধ্যে ডায়াবেটিস আছে, অস্টিওআর্থ্রাইটিস আছে, সুইসাইড আছে। আর একে 4/4/25 মার্কুরিয়াস দিয়েছিলাম, 8G কমন নেম মার্কুরিয়াস 1। আর PTRS 1000 দিয়েছিলাম, 3, 5, 7, 9 আর সব PTRS দিয়েছিলাম। আজকে হচ্ছে 8 তারিখ, 8/9/25। আজকে মার্কুরিয়াস দেবো 8G, এটা মার্কুরিয়াসের সংক্ষিপ্ত নাম। 011 9 পর্যন্ত দেওয়া হয়েছে। আমি সাধারণত একটা গ্যাপ দিয়ে চলি রাখি। এবার আমেরিকান PTRS, এটা RS সবাই জানে যে RS সেটা হচ্ছে আমেরিকান PTRS দেওয়া হয়েছে। এটা 5000 দিলাম, যাই দাও রাখি। এই হচ্ছে ব্যাপার। সাধারণত আমি একটার পর একটা গ্যাপ দিয়ে চলি, যেহেতু 1 মাসের ওষুধ দেই। একটা এখানে 1 দিয়েছি, ফার্স্ট 1, তারপরে 3, এই 3 দিয়েছি, তারপরে 5, তারপরে 7, তারপরে 9, এই যে 9টা কেটে দিলাম, এই 9 দিলাম, আজকে 11 দিলাম। তাহলে কেন দিয়েছিলাম? সমস্ত ব্যথাগুলো ফার্স্ট আসি, ফ্যামিলিতে সুইসাইড আছে। এই সুইসাইডটা হচ্ছে অ্যান্টিসিবিলিটিক, এটা সিবিলিটিক একটা টেন্ডেন্সি, যেহেতু বংশে সুইসাইডে আছে। সেতি, সুইসাইড, পাগল, বোবা, কালা, এগুলো সব সিবিলিটিক ব্যাকগ্রাউন্ড। তাই এখানে সিবিলিটিক ব্যাকগ্রাউন্ড ধরা হয়েছে। আর সমস্ত ব্যথাগুলো রাত্রে বাড়তো, কনস্টিপেশন ছিল, মাসিকের একটা সমস্যা ছিল, ব্যথা ছিল, অ্যাসিডিটি ছিল। এখানে লাইকোপোডিয়ামের একটা ব্যাপার ছিল, 5 থেকে 8 বাড়ে। এটা লাইকোপোডিয়াম দেওয়া যায়। পরবর্তীকালে চিন্তা করা হবে স্যালাইভেশন, রাত্রিবেলা মুখ দিয়ে লালা পড়ে, প্রচ্ছাবে জ্বালা ছিল, নাইদার চিলি নাইদার হট, গরমও বেশি, শীতও বেশি, জল পিপাসা বেশি, ঘাম খুব বেশি, অফেন্সিভ ছিল, টাং ময়েস ছিল, ফ্ল্যাট ছিল। খাওয়া দাওয়ার মধ্যে ঘি, দুধ, মিষ্টি খেতে ভালোবাসে, হালকা গরম খেতে ভালোবাসে, দুধ সহ্য হয় না। অ্যাঙ্গার ভায়োলেন্ট ছিল, খুব রাগি ছিল, তাড়াহুড়ো করে কাজ করতো, মিডিয়াম পেপার সালফারের মতো। আর কোনো সিম্প্যাথি নেই, নেই। এইসব দেখে মার্কসাল দেওয়া হয়েছে। ভিডিও সবাই শুনলেন, এরা ফলো আপ কেস অনেকটাই ভালো আছে, পেশেন্ট নিজেই বলেছে। ভিডিওটা একটা অডিও দেওয়া হলো। একদম ধন্যবাদ সবাইকে। পরে আবার ফলো আপ দেখানো হবে।